নমস্কার দর্শক বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবার অজা একাদশী বা অন্নদা একাদশী। আর এই পবিত্র একাদশীর দিনে আপনি যেমন কর্ম করবেন সেই কর্মের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে। আপনি যদি কিছু ভালো কাজ করে থাকেন তাহলে তা আপনি অক্ষয় পুণ্য সঞ্চয় করবেন, আর আপনি যদি অসৎ পথে কুকর্ম করেন তাহলে সেই পাপের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে। তাই বন্ধুরা, একাদশীর পবিত্র দিনে ভুল করেও খাবেন না এই একটি সবজি। এর ফলে সংসারে ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে ব্যক্ত করব অজা বা অন্নদা একাদশীর দিন কোন খাবারগুলি একদমই অনুচিত এবং কোন খাবারটি খেলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে অজা বা অন্নদা একাদশী আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তাই এই ভাদ্র মাসে এই একাদশী প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সুখ শান্তি দুঃখ কষ্টের প্রধান চাবিকাঠি এই একাদশী। তাই আমরা আজ সবার প্রথমে জেনে নিব যে কোন খাবারটি খাবার ফলে যে আমরা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারব। বন্ধুরা, এই পবিত্র অন্নদা একাদশী বা অজা একাদশীর দিন যদি আপনারা মা লক্ষ্মী ও নারায়ণের ও কুবেরের দেবের কৃপা লাভ করতে চান তাহলে অবশ্যই কিছুটা মাখন কিনে এনে আপনি মাখন দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করে সেটিকে তুলসী পাতা সহ গ্রহণ করবেন। হ্যাঁ বন্ধুরা, এই দিন যদি এই ক্রিয়াটি করতে পারেন তাহলে এইটুকু নিশ্চিত হয়ে যান আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, এই দিন যে মাখন খায় সে ভগবান শ্রীকৃষ্ণের ও মাতা লক্ষ্মীর অনেক বেশি কৃপা লাভ করেন এবং সেই ব্যক্তিকে দুহাত ভরে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবার সৌভাগ্য দান করে থাকেন। আর বন্ধুরা, এবারে আসবো যে এই একাদশীর দিন কোন কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত। এই খাবারগুলি খেলে জীবনে অধঃপতন নেমে আসবে, সংসারে সারা বছর অশান্তি লেগেই থাকবে এবং রোগ জ্বালায় জ্বলে পুড়ে মরতে হয়। এই একাদশী পালন করলে আর্থিক কষ্ট দূর হয় এবং সমস্ত দুঃখ ও পাপ থেকে মুক্ত পাওয়া যায়। হাজার বছর তপস্যা করলেও যে পূর্ণফল লাভ হয় না, তা এই একাদশী পালন করলে তা পূর্ণফল লাভ করবেন। বন্ধুরা, এই একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সারবেন। স্নানের সময় এক বালতি জলে গঙ্গা জল একটু মিশিয়ে স্নান করবেন এবং কালো তিল মিশিয়েও স্নান করতে পারেন। এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। পুজোর স্থান ভালোভাবে পরিষ্কার করে নেবেন। ভগবান বিষ্ণুর মূর্তির সামনে ধূপ বা প্রদীপ জ্বালিয়ে নিষ্ঠা ভরে পূজা অর্চনা করবেন। পুজোর উপকরণ ফুল ও ফল, মিষ্টি, নারিকেল, সুপারি, ঘি, পঞ্চামৃত, প্রদীপ, তুলসী, চন্দন অবশ্যই রাখতে হবে। পুজোর শেষে বিষ্ণুর সহস্র নাম ও ব্রতকথা অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। এই একাদশীর দিন সারাদিন উপবাস থেকে রাত্রি জাগরণ করতে পারলে খুবই ফলদায়ক হয়ে থাকে। এই একাদশীতে অনাহার মানে না খেয়ে থাকতে হবে। যদি এতে অসমর্থ হন তাহলে পঞ্চরবি শস্য বর্জন করে শুধুমাত্র ফলমূলাদি গ্রহণ করতে পারেন। একাদশীতে কিছু সবজি ফলমূলাদি খেতে পারেন। সেগুলি হচ্ছে গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো। প্রথমে আপনাকে ভগবানকে পুজো দিয়ে তারপর আহার গ্রহণ করতে হবে এবং ফলের মধ্যে রয়েছে দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, বেল, তরমুজ, নারকেল, পেয়ারা, শসা ইত্যাদি আহার করতে পারেন। আর এই অজয়া বা অন্নদা একাদশীতে যে খাবারগুলি মোটেও খাওয়া উচিত নয় সেগুলি হচ্ছে পঞ্চরবি শস্য। পঞ্চরবি শস্য বলতে 5টি রবি শস্যের কথা বলি: ধান, গম, যব, ডাল এবং সরষা। এইগুলি গ্রহণ করলে পাপের অংশীদারি হতে হয়। তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে এই 5 রবি শস্য খাওয়া যাবে না এবং এই দিন আমিষ ভোজন করবেন না। কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না।
একাদশীর দিন পরনিন্দা পরচর্চা একদম করা যাবে না। এবং বন্ধুরা অবশ্যই শ্রবণ করবেন একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করলে কোটি কোটি পাপ থেকে মুক্ত হওয়া যায়। তাহলে বন্ধুরা অবশ্যই ভক্তি ভরে মনোযোগ সহকারে ওজা বা অন্নদা একাদশীর দিনটি পালন করুন। আশা করছি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।